সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশরামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার। একে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে কেন তাকে গ্রেফতার করা হয়েছে? আসলে তিনি বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্যে কি কথা বলেছিলেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম, ব্যারিস্টার সুমনকে মামলা দিয়েছে হিন্দু সম্প্রদায় থেকে, কিন্তু কেন, কি কারণে এই মামলা জানতে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। এই মামলার মূল উদ্দেশ্য কি, মূল কারণ কি, আপনারা বিস্তারিত জানতে পারবেন ফুল ভিডিওটা দেখলে। কিন্তু বিশেষ করে ব্যারিস্টার সুমনের নামে কেন নতুন করে ডিজিটাল আইনে নিরাপত্তায় একটা মামলা করা হয়েছে, যে মামলাটি বর্তমানে আসলে কতটুকু সত্যতা আছে এই ভিডিওর মাঝখানেই আপনাদেরকে আমি প্রমাণ করে দেব। আসলে ব্যারিস্টার সুমনের নামে মামলা সত্যতা কোন জায়গাতে লুকিয়ে আছে সেই জিনিসটাই চলুন আমরা কিছু কথা শুনে আসি। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার, এটা সাংবিধানিক অধিকার। সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যত্যয় দেখি না, মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব। তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণমন্ত্রী সমরে দল করিম কালো টাকারে সাদা করছেন উনি। তাও মন্ত্রী হওয়ার আগে 10 তলা একটা বাড়ি আছে ওনার, যেটার নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা। তুপকানা রোডে 2টি অফিস পেয়ে, তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অসংখ্য জমির মালিক। তারপর রাজধানীতে 4% জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা। আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে, পিরোজপুরে আছে ওনার, নাজিরপুর আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করে দল করি। কিন্তু আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের কিছু কথা শুনেছেন এবং কিছু নিউজ অনলাইনের কথাগুলো আপনারা শুনেছেন। এই কথাগুলো শোনার পরে আপনারা অনেকেই হয়তো যে চিন্তাধারাটা নিয়েছেন যে ব্যারিস্টার সুমন অ্যারেস্ট হয়ে যাচ্ছে। এই অ্যারেস্ট হওয়ার পিছনে, এই মামলা হওয়ার পিছনে মূল যে কাহিনীটা, মূল যে সত্যতা, এই সত্যতার অংশটুকু আপনারা শেষ বিশেষে পেয়ে যাবেন। তবে বারবার কেন ব্যারিস্টার সুমনের সঙ্গে এমন হচ্ছে, বারবার ব্যারিস্টার সুমনকে নিয়ে কেন এভাবে খেলা হচ্ছে, এই প্রশ্নটাই রয়ে যায় সবার মনের মাঝে, যে ব্যারিস্টার সুমন কেন বারবার মানুষের সাথে এই দ্বন্দ্বে জড়াচ্ছে। কারণ সংসদে আপনারা দেখেছেন যে দুর্নীতিবাজদের পক্ষে কথা বলে উনি হয়ে গেছে শত্রু। চলুন আরও কিছু কথা দুর্নীতিবাজদের পক্ষে বলছে, বিপক্ষে, সেটা নিয়ে কি হয়। এত জায়গা থাকার পরও, সম্পদ থাকার পরও, ঢাকা শহরে এরকম 2-3টা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার 1 মাস 2 দিনের মধ্যে আবার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন। তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষ। ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে 1962 সালে। 71 সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই, কারণ আমার মেয়ের বয়স 9। এই মেয়েকে এখনো স্কুলে পাঠাইতে গেলে একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয়। তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে 9 বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ দরকার, কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা, তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয় সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি তাদের। কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, সমকালে একটা নিউজ আসছে, যে এই নিউজটা পড়ার পর আমার কাছে, এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হইছে যে দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সমস্ত কথা আপনারা শুনে ফেলেছেন। এই কথার মধ্যে মারপ্যাচ কোথায় রয়ে গেছে, যে জিনিসটা আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। এই সমস্ত নিউজগুলা কিছু নিউজ প্রিন্টার আছে যারা তৈরি করছে বর্তমানে এআই দিয়ে তৈরি করে এই জিনিসগুলো প্রচার করছে, কিন্তু আদৌ এই মামলাগুলা, মানে এই নিউজগুলা সত্যতা কোথাও খুঁজে পাওয়া যায় নাই। শুধুমাত্র এআই দিয়ে এই সমস্ত নিউজ তৈরি করে এবং নিউজ প্রেজেন্টার্সকে দাঁড় করিয়ে বিশ্বাস আনার জন্য এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে এআই যে চ্যানেলগুলা দিয়ে কাজ করা হয়। এবং এই এআই দিয়ে ভিডিও তৈরি করে বর্তমানে ভালো মানুষকে কালো বানায়, কালো মানুষকে সাদা বানায়। এ হচ্ছে এই মূল সফটওয়্যারের কাজগুলা। আর এভাবে বারবার ব্যারিস্টার সুমনকে মামলার আওতায় নিয়ে আসে। দর্শক, আজকের মতো এই ভিডিওটাতে আপনারা যতটুকু বুঝতে পারছেন, সঠিক জানার জন্য কমেন্ট করে জানাবেন।